ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যে অক্সফোর্ড নামে খ্যাত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বে এলো এক নতুন মোড়। রোববার 22 ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে। সরকার পদত্যাগপত্র গ্রহণ করলে শুরু হবে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া। এই পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও তৎপরতা। কে হবেন দেশের এই শীর্ষ বিদ্যাপীঠের নতুন অভিভাবক? উপাচার্য পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক, যাদের মধ্যে সামনের সারিতেই রয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, যিনি বর্তমানের উপাচার্য শিক্ষা হিসেবে দায়িত্বরত আছেন। শিক্ষক রাজনীতি ও প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইত্যাবের সভাপতি। পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বর্তমানে কলা অনুষদের ডিন। মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান, সাদা দলের বর্তমান আহ্বায়ক এবং ইডোট্যাবের মহাসচিব। নারী প্রার্থীদের মধ্যেও রয়েছে শক্ত অবস্থান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন বর্তমানে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি সাবেক উপাচার্য ডক্টর এমাজ উদ্দিন আহমেদ এর কন্যা। আরেকজন আলোকিত নাম অধ্যাপক ডক্টর তাহমিনা আক্তার, যিনি সমাজকর্ম ও সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘ 3 দশক ধরে শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের বিশেষজ্ঞ এই শিক্ষক একসময় ছাত্রনেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হবেন? শিক্ষার্থীরা চায় প্রকৃত শিক্ষাবান্ধব স্বচ্ছ নেতৃত্ব। শিক্ষকরা প্রত্যাশা করেন আধুনিক, দৃঢ় ও স্থিতিশীল প্রশাসন, আর জাতি তাকিয়ে আছে একটি কার্যকর ও প্রগতিশীল সিদ্ধান্তের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন অধ্যায় কে লিখবেন নেতৃত্বের পরবর্তী ইতিহাস, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর আমরাও গভীরভাবে পর্যবেক্ষণ করছি প্রতিটি মুহূর্ত। আর আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ।